আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমি এসেছি তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীবৃন্দদের জন্য। তো বন্ধুরা, আজকে আমি আলোচনা করব তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় অষ্টম অধ্যায় শিশু অধিকার ও নিরাপত্তা। তো চলো বন্ধুরা, আজকের এই ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, চলে এসেছি আজকে আমাদের অধ্যায় 8-এ শিশু অধিকার ও নিরাপত্তা। তো বন্ধুরা, প্রথমে আমরা চলে যাব আমাদের প্রথম পার্ট, শিশু অধিকার। তো বন্ধুরা, প্রথমে আমরা দেখতে পাচ্ছি ইহান ও মুসাফা যে যে সুযোগ সুবিধা পায় তা বলছে। আমরা দুজনেই বিদ্যালয়ে ভর্তি হয়েছি, আমরা সময় মতো খেলাধুলা করি, বিশ্রাম নেই, অসুস্থ হলে আমরা চিকিৎসা পাই, আমরা দুজনেই সবার কাছ থেকে স্নেহ আদর পাই, বাবা মা আমাদের নাম ইহান ও মুসাফা রেখেছেন, পরিবারে আমরা সমান সুযোগ সুবিধা পাই। এরপরে আমরা দেখব শিশু হিসেবে এ সকল সুযোগ সুবিধা তাদের অবশ্যই পাওয়ার কথা, এগুলোই তাদের অধিকার। তো চলো বন্ধুরা, আমরা পরবর্তী পেজ 61-তে চলে যাব। সেখানে আমাদের প্রথম কার্যকলাপ রয়েছে। ক, ইহান ও মুসাফার সুযোগ সুবিধার কথাগুলো পড়ি এবং তাদের অধিকারগুলো তালিকা করি। তো বন্ধুরা, তোমাদের যে উপরে যে সুযোগ সুবিধা যে কথাগুলো রয়েছে সেগুলো তোমাদের পড়তে হবে। তারপর সেই ইহান ও মুসাফার যে অধিকারগুলো রয়েছে সেগুলো তোমাদের এখানে তালিকায় লিখতে হবে। তো চলো বন্ধুরা, আমরা একটা নমুনা উত্তরপত্র তৈরি করেছি, তো সেটি আমরা একটু দেখে আসি। তো বাংলাদেশ ও বিশ্ব পরিচয় তৃতীয় শ্রেণী অষ্টম অধ্যায় শিশু অধিকার ও নিরাপত্তা, পৃষ্ঠা নাম্বার 60, 61 এবং 62। তো চলো বন্ধুরা, আমরা প্রথমে কাজের সমাধানগুলোর মধ্যে চলে যাই। তো প্রথমে আমাদের যে তালিকা তৈরি করতে বলা হয়েছিল, তো সেটা আমরা একটু দেখে নেই। তো ইহান ও মুসাফার অধিকার। 1 নাম্বার, বাবা মা ইহান ও মুসাফার নাম রেখেছেন। 2, ছেলে ও মেয়ে নির্বিশেষে ইহান ও মুসাফার পরিবারের সমান সুবিধা পায়। 3, তারা দুজনেই বিদ্যালয়ে যায়। 4, ইহান ও মুসাফা অসুস্থ হলে চিকিৎসা পায়। 5, অবসর সময়ে তারা খেলাধুলা ও বিশ্রাম নেয়। 6, তারা দুজনেই সবার কাছে আদর ও স্নেহ পায়। এরপরে বন্ধুরা, আমরা একটু কিছু সারসংক্ষেপ দেখি। পৃথিবীর সকল দেশে শিশুদের কতগুলো অধিকার আছে। শিশুদের প্রধান অধিকারগুলো হলো নাম পাওয়ার অধিকার, জন্ম নিবন্ধনের অধিকার, শিক্ষার অধিকার, স্নেহ ও ভালোবাসা পাওয়ার অধিকার, পুষ্টি ও চিকিৎসার অধিকার, মেয়ে ও ছেলে শিশু সমান সুযোগ সুবিধা পাওয়ার অধিকার, খেলাধুলা, বিনোদন ও বিশ্রামের অধিকার, নিরাপত্তা লাভের অধিকার এবং কথা বলার অধিকার। শিশুদের সুন্দর ও সুস্থভাবে বেড়ে ওঠার জন্য এই অধিকারগুলো পূরণ হওয়া খুবই প্রয়োজন। এরপরে আমাদের পরবর্তী কার্যকলাপ, শিশু হিসেবে বাড়িতে আমি কোন কোন অধিকার ভোগ করি তা লিখি। তো বাড়িতে আমার অধিকার, বন্ধুরা তোমাদের যে অধিকারগুলো রয়েছে তোমাদের নিজ নিজ বাড়িতে সেটি তোমরা লিখবে। এখানে একটি উদাহরণ দেওয়া রয়েছে, যেমন নাম পাওয়ার অধিকার। চলো বন্ধুরা, আমরা একটু বাকি অধিকারগুলো একটু দেখে আসি। তো বাড়িতে আমার অধিকার 1 নম্বরে যেটি ছিল যে নাম পাওয়ার অধিকার, এরপরে চিকিৎসা পাওয়ার অধিকার, বড়দের থেকে স্নেহ পাওয়ার অধিকার, বিদ্যালয়ে যাওয়ার অধিকার, সময় মতো খেলাধুলার অধিকার, ছেলে ও মেয়ে সমান সুযোগ পাওয়ার অধিকার। এরপরে আমাদের গ নাম্বারে রয়েছে শিশু হিসেবে বিদ্যালয়ে আমি কোন কোন অধিকার ভোগ করি তা লিখি। তো বন্ধুরা, তোমরা তোমাদের নিজ নিজ বিদ্যালয়ে তোমরা যা যা অধিকার ভোগ করো সেটি তোমাদের এখানে লিখতে বলা হয়েছে। তো এখানে অলরেডি একটি দেওয়া আছে, যেমন শিক্ষার অধিকার। চলো আমরা একটু বাকি অধিকারগুলো দেখে আসি। তো আমাদের এখানে রয়েছে শিক্ষার অধিকার, এরপরে রয়েছে সবার জন্য সমান ও আদর্শ আচরণ পাওয়ার অধিকার, শিক্ষকের থেকে আদর স্নেহ পাওয়ার অধিকার, বিদ্যালয়ে খেলাধুলার অধিকার, কোনো অসদাচরণ পেলে তার বিরুদ্ধে অভিযোগ দেওয়ার অধিকার, শ্রেণীকক্ষে শিষ্টাচার ও নৈতিকতা শেখার অধিকার। তো সুপ্রিয় বন্ধুরা, এটি ছিল আজকের জন্য। সবাইকে অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আমাদের পরবর্তী ভিডিওটি শুরু হবে পার্ট নাম্বার 2, শিশু অধিকার অর্জনে ব্যক্তি ও সংস্থা। তো সেই ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অনেক আমন্ত্রণ রইল। তো সবাইকে অনেক ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।